অদম্য মেধাবীর সাথে কথা বলবো যে 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় মেধায় মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্ত, এবং তুমি যে চান্স পেয়েছো এই কিভাবে সফলতার গল্পটা তুমি যদি একটু বলতা। মেডিকেলের চান্স পেতে গেলে প্রথম থেকেই প্রথমত একটি টার্গেট নিতে হবে যে আমি মেডিকেলে পড়বো, এবং সেই টার্গেট নিয়ে যেহেতু মেডিকেলের কোয়েশ্চেন সম্পর্কে ধারণা পাওয়াটা খুবই জরুরি, সেই জন্য মেডিকেলের যে কোয়েশ্চেন এগুলো সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মেডিকেলের বিগত বছরের যে কোয়েশ্চেন সেগুলো অ্যানালাইসিস করার কোনো বিকল্প নেই। তো মেডিকেলের সেই বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো সেইগুলো অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন সহায়ক বই আছে। আমি প্রথম দিক দিয়ে জয়কলির বায়োলজি যে বই ওইটা প্রথম দিক দিয়ে পড়ছিলাম। মেডিকেলের যে কোয়েশ্চেনগুলো আসছে বায়োলজি থেকে বিভিন্ন চ্যাপ্টার বাই চ্যাপ্টার, তো ওই কোয়েশ্চেনগুলো পড়েছি এবং অন্যান্য এই বইটা পড়েছি, সেটা আমার ক্ষেত্রে অনেকটা সহায়ক ছিল কোয়েশ্চেনগুলো ধরার ক্ষেত্রে এবং কোয়েশ্চেন অ্যানালাইসিসের ক্ষেত্রে। জয়কলি বইয়ের বিশেষত্বটা কি তোমার কি মনে হয়? মেডিকেলের জন্য যে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের জন্য অধ্যায় ভিত্তিক যে কোয়েশ্চেন ওইগুলো যেহেতু ওই বইটাতে ছিল, তো এই ক্ষেত্রে আমি এক একটা অধ্যায় পড়ার পরে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করার জন্য ওই বইগুলো আমার জন্য খুবই সহায়ক ছিল। বায়োলজি বইটা। হ্যাঁ হ্যাঁ। শান্ত, তোমার কাছে তোমার কলেজ থেকেই জাতীয় মেধায় ডেন্টালের সেকেন্ড রাকিব, চেনো তো? হ্যাঁ, রাকিব, তোমাদের রাকিব ভাই, সেও আমাদের জয়কলি পড়েছিল, বুয়েটে ফোর্থ হলো আবার। হ্যাঁ। স্পেশাল থ্যাঙ্কস, তোমার কাছে সব ক্রিম ক্রাশগুলো বের হচ্ছে। জুনিয়র যারা আছে, অনুজ যারা আছে, যারা চান্স পেতে চায়, তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি? তাদের উদ্দেশ্যে বলবো তারা এখন থেকেই মানে মেডিকেল স্ট্যান্ডার্ড যে পড়ালেখা, মেডিকেলে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবং পড়ালেখা সেটা শুরু করতে পারে। একজন স্টুডেন্ট যত আগে থেকে শুরু করবে সে ততটাই এগিয়ে থাকবে, এবং সেক্ষেত্রে তারা যদি আগে থেকে শুরু করে তাহলে তাদের জন্য সেটা ভালো হবে। দোয়া আশীর্বাদ থাকলো, তুমি অনেক বড় হও, মানবিক ডাক্তার হও।